নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে বলবো, এই যে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই আমরা জবা গাছের কাটাই ছাঁটাই করেছি, কিছু শিকড় কেটে বাদ দিয়েছি, মাটি বদল করেছি। যে গাছগুলোর প্রয়োজন আর যে গাছগুলোর প্রয়োজন ছিল না, আমি আগের ভিডিওয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সেই গাছগুলোর আমি সব প্রুনিং করে দিয়ে তাদেরকে মাটি অল্প ওপর থেকে তুলে নিয়ে 1 ইঞ্চি বা 2 ইঞ্চির মতো মাটি সম্পূর্ণ তুলে নিয়ে সেখানে কি খাবার দিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়েছি, এবং তার ওপর আমি নতুন মাটি আবার চাপা দিয়ে দিয়েছি। এই রকম করে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কিছু গাছের, যে সব গাছেরই এই সময় রিপোর্টিং করেছি আমি তা নয়। তোমাদেরকে বুঝিয়ে বলে দিয়েছিলাম যে টবের নিচে যদি নিচের হোল দিয়ে যদি শিকড় বার হয়ে যাচ্ছে এবং উপরেও শিকড় এসে গেছে অনেকটা, অবশ্য জবা গাছের শিকড় উপরেই থাকে, তার জন্য না। কিন্তু যখন দেখবে যে হোলের নিচে দিয়ে শিকড় বার হচ্ছে, তখন তো তোমাকে টবটা বদলাতেই হবে, এবং মাটিও সেই সময় আমরা বদলে দিই এবং শিকড় কিছুটা কেটে ফেলে দিই। সেগুলো তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা। আজ আমি প্রচুর গাছ থেকে ফুল তুলেছি, তোমাদেরকে দেখাচ্ছি, এবং ফুল তোলার পরেও চুবড়ি ভর্তি হয়ে গেছে। তারপরেও বন্ধুরা তোমাদেরকে আমি দেখাবো যে এত ফুল আমি কিভাবে ফোটাচ্ছি, এবং এখনও গাছে আমার ফুল থেকে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি যে অত ফুল তোলা হয়ে গেছে, তাও গাছে এত ফুল এখনও রয়ে গেছে। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দেবো যে এই সময় আমি তোমাদের এই যে গাছের শিকড় কেটেছো, এই সময় গাছের কি তোমরা পরিচর্যা করবে, আর যে গাছগুলো তোমরা মাটি বদলে দিয়েছো তাদেরকেও বা কী পরিচর্যা করবে এই সময় বিশেষ করে। দেখো, আমি সেই রকমই দুটি টব নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা। এই গাছটি আমি শিকড় কেটেছি, ডাল কেটেছি, আর এই টবটির আমি খাবার দিয়ে দিয়েছিলাম, মাটিটা উপরের বদলে দিয়েছিলাম, আর 4 ইঞ্চির মতন মানে মাটি আমি পুরনো মাটি ফেলে দিয়েছিলাম। অবশ্যই তোমাদেরকে এই সময় কিন্তু মাটি একটু খুঁচিয়ে ওপর নিচ করে দিতে হবে বন্ধুরা। এটা করতেই হবে, কারণ যেহেতু এই সময়টায় গাছে তোমরা খাবার দিয়েছো, আর এই সময় সলিড খাবারের প্রয়োজন। যেহেতু আমরা কাটাই ছাঁটাই করেছি, তরল খাবারের থেকে আমাদের সলিড খাবার কিন্তু এই সময় বিশেষ একটা দিতে হবে গাছের বৃদ্ধি বিকাশের জন্য। এই সময় যেহেতু আমরা শিকড় কেটেছি, সেই শিকড় বৃদ্ধি করতে হবে, ডাল শাখা থেকে প্রচুর পরিমাণে পাতা বার হবে, এবং তার সাথে তো কুঁড়ি আসবে নতুন করে। এই পরিচর্যার জন্য তোমরা কি খাবার দেবে আর কী রকম কী পরিচর্যা করবে, সেই রকমই ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা। তাহলে তোমরা স্কিপ না করে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। তোমরা এই সময় মাটি কিন্তু ময়েস্ট রাখবে। এই সময় গাছের ভালো রকম জলের প্রয়োজন হয়। রোদে তো রাখবেই তোমরা, কারণ আমরা যে সময় মাটির শিকড়কে গাছের শিকড় কেটেছি, আর ডালপালা এখন অল্প অল্প বার হতে শুরু করেছে, আর ভালো রকম মাটিতে কিন্তু আমাদের খাবার দেওয়া আছে। খাবার না পেলে তো গাছ সেইভাবে বৃদ্ধি হবে না। এই সময়টা জবা গাছের বৃদ্ধি বিকাশের উত্তম সময়, কারণ আমাদের এখন যদি না ডাল শাখা বেশি বার হয় তাহলে গাছের বৃদ্ধি বিকাশ হবে না। আমরা এই সময়টা বৃদ্ধি গাছের বেশি করে করে নেব। তার জন্য আমি কী খাবার দিচ্ছি সেগুলো তোমাকে দেখাবো। একটা সলিড খাবার আছে, একটা লিকুইড খাবার আছে। সেই খাবারটা তোমরা অবশ্যই দেবে, কিন্তু তার আগে বলবো যে তোমাদের কিন্তু এই সময়ে একদিন গাছের গোড়ায় ফাঙ্গিসাইড দিতে হবে, আর গাছের তোমরা স্প্রেও করতে পারো। কারণ অল্প অল্প করে এই সময় গাছে যদি পুরনো গাছটা তোমার থাকে, তাহলে গাছের পাতা কিন্তু তোমার হলুদ হচ্ছে অল্প অল্প। সেই রকম তুমি এই সময় ফাঙ্গাস যাতে না ধরে একটু তোমাকে একদিন অন্তত ফাঙ্গিসাইড গুলে গাছের গোড়ায় দিতে হবে বন্ধুরা। আর যে সমস্ত কচি কচি পাতা বার হচ্ছে তার জন্য তোমরা যে কোনো একটা কীটনাশক তোমরা কিন্তু এই সময় স্প্রে করো।
এবার চলে আসবো সরাসরি সলিড খাবার, খুবই অল্প সে খাবার আমি বলবো, কারণ কিছু খাবার মাটিতে মেশানো আছে। বেশি খাবার একদম এখন দিলে হবে না। খাবার গাছ খেতে ভালোবাসে বলেই বহুত অনেক গাছে খাবার দিয়ে দেবো তা তো না বন্ধুরা। তো এই দেখো এটা কিন্তু ইউজ করা চা পাতা একটা আছে, আর একটা আছে খোল গুঁড়ো। যেহেতু এখন আমরা খোল লিকুইডভাবে পচিয়ে গাছে দিচ্ছি না, শীত ছিল তখন দিয়েছি, এখন গরম এসে গেছে, তাই তোমরা খোলটাকে কীভাবে ব্যবহার করবে, খোলটাকে জলে ছিটিয়ে নেবে, একটু জল ছিটিয়ে নেবে। সরিষার খোলের কথা বলছি বন্ধুরা। তার মধ্যে জল ছিটিয়ে নেবে, খোলটাকে ভালো রকমভাবে হাতের মধ্যে ম্যাশ করে নেবে। সেইখানেই দেখবে খোলটা ভালো রকম গুঁড়ো হয়ে যাচ্ছে। তাকে 2 দিন ভালো রকম রৌদ্রে দিয়ে দেবে, তাহলে সেই খোলটা কিন্তু সরাসরি তোমরা মাটির মধ্যে ইউজ করতে পারবে। তার মধ্যে দেবে ইউজ করা চা পাতা। এই দুটোর মিশ্রণে একটা ভালো রকম গাছের বৃদ্ধি বিকাশ তৈরি হয় বন্ধুরা। ভালো রকম আমরা এই দুটো খাবার থেকে গাছের জন্য ভালো রকম একটা বৃদ্ধি পাবো। গাছের কচি পাতা বার হবে, গাছ ভালো রকম এনার্জি পায় এই খাবারটায়, এবং গ্রোথ নিতে গাছের খুব তাড়াতাড়ি সুবিধা হয়। এই তো তোমরা খাবারটা দিলে, তোমরা এর আগে ভালো রকম একটা খাবার দিয়েছো, আবার এই খাবারটা তোমরা সপ্তাহে 1 দিন করে দিতে হবে, কারণ এখন প্রচুর পরিমাণে গাছের বৃদ্ধি বিকাশের দরকার। সেই জন্যে তোমরা মাটি ভালো রকম উস্কে নিয়ে এই খাবারটা দিয়ে আবার মাটির সাথে মিশিয়ে দেবে বন্ধুরা। সপ্তাহে 1 দিন এইটা করলে অবশ্যই তোমাদের করতে হবে। এর মধ্যে এই যে খাবারটা তোমরা দিচ্ছ, এইতেই তোমাদের আরও কচি পাতা গাছে বেরোবে। কারণ যে সমস্ত গাছের আমরা ডাল শাখা কেটে বাদ দিয়েছি, ডাল পাতা কেটে বাদ দিয়েছি, শিকড় কেটে বাদ দিয়েছি, তাদের পাতা আনার জন্য খুব ভালোভাবে সাহায্য করবে। মাটিতে আমাদের অবশ্যই সেই সময় তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে এপসম সল্ট আমি মিশিয়েছি। ওই জন্য তোমরা এপসম সল্টটাকে কী করবে, 1 দিন গাছে স্প্রে করবে। পাতা বার হওয়ার জন্য তোমরা 1 দিন অবশ্যই গাছে এপসম সল্ট, যেটা MgSO4 বাজারে পাওয়া যায়, ওষুধের দোকানে গেলে তোমরা পাবে, সেটাই তোমরা গাছে 1 দিন স্প্রে করবে অবশ্যই। এবার তোমাদের লিকুইড খাবার যেটা বলে দেবো সেটা দেখো, আমি এই হিউমিক অ্যাসিডটা ব্যবহার করি। তোমরা যে কোনো একটা হিউমিক অ্যাসিড কিন্তু গাছে এই সময় দাও। এটা খুবই উপকারী, এই সময়ের জন্য খুবই প্রয়োজনীয়। কারণ যে সমস্ত খাবার তোমরা মাটিতে মিশিয়েছো, সেই সমস্ত খাবারকে গাছকে হজম করার জন্য বলতে পারো এই হিউমিক অ্যাসিড। এই জন্য এটা গাছের শিকড় বৃদ্ধি করে। এই 2টি পয়েন্ট এতটাই জনপ্রিয়, গাছের জন্য উপকারী একটা, এতটাই এই সময়ের জন্য উপকারী, যেটা গাছকে হজম শক্তি বাড়াবে, আর গাছের তোমরা শিকড় কেটেছ, শিকড় বৃদ্ধি করবে, যেটা গাছের বৃদ্ধি বিকাশের প্রধান একদম। শিকড় বাড়া মাত্রই গাছের শাখা পোশাকাও বাড়বে। আমি হয়তো বেশি কথা বলে দিচ্ছি, কিন্তু আমি কথাগুলো বুঝিয়ে তোমাদেরকে বলছি বন্ধুরা। কেন তোমরা দেবে, এটা কোনো অ্যাসিড না, এটা সম্পূর্ণ জৈব। এই হিউমিক অ্যাসিডটা জৈবভাবেই তৈরি হয়, সম্পূর্ণ জৈব। তোমরা এইটাকে জলে গুলে এটা গাছে স্প্রে করবে না, এটা গোড়ায় দেবে। আমার এই সমস্ত জবা গাছে আমি এটাই দিচ্ছি। যে গাছে তুমি খাবার দিচ্ছ, সেই খাবারটাকে হজম করবে গাছ, নাহলে খাবার জমিয়ে ফেলবে। খাবার যদি না নিতে পারে গাছে, সেইভাবে তো বৃদ্ধি বিকাশ হবে না বন্ধুরা। সেই জন্যই এটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, খুব গাছের জন্য খুবই উপকারী। এটা গেল। তারপর তোমরা কি করবে, গাছের এই সময় শাখা আর পাতা বৃদ্ধির জন্যই তোমাদের এইটা দরকার। আর একটা কি, প্রথমেই আমি বলে দিয়েছিলাম মাঝখানে, যে সেটা হচ্ছে এপসম সল্ট। এই MgSO4, এই জাদুকরি জিনিসটা কিন্তু গাছের ম্যাজিক দেখার জন্য তোমাকে একটা দিন গাছে কিন্তু স্প্রে করে যেতে হবে বন্ধুরা। যখনই স্প্রে করবে সেটা রৌদ্রে থাকা অবস্থায় সকালের দিকে স্প্রে করো, তাহলে গাছে সেটা ভালো, গাছের পাতা আরও বেশি বার হবে, সবুজ থাকবে, ঘন সবুজ থাকবে, আরও চকচক করবে পাতা।
এই জন্য তোমরা দিচ্ছ এই যে এমজি এসোপোর, যেটা গাছের জন্য খুবই উপকারী এই সময়ের জন্য। হাইব্রিড জবায় তোমরা অবশ্যই এগুলো করে থাকো। দেশি জবাতে আমাদের অল্প পরিচর্যা করলেই আমরা ফুল পেয়ে যাই, কিন্তু হাইব্রিড জবাতে আমাদের এইগুলো দরকার। বন্ধুরা, আজ তাহলে আসি, দেখা।